সুপ্রভাত বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক। আজ চলে আসলাম বাবার মন্দিরে, জলেশ্বর বাবার মন্দিরে। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তাও একটু দেখে নিও, আশা করছি অনেক ভালো লাগবে। তো জলেশ্বর বাবার মন্দির, যে নামটা জলেশ্বর, সেই নামটা বাবা থাকেন জলের নিচে, সেই উপলক্ষ করেই এই জায়গাটার নাম জলেশ্বর। জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। তো এখানে এখনও যারা যারা আসোনি তো অবশ্যই এসে একবার ঘুরে যেও, খুবই সুন্দর লাগবে। তো আমার বাড়ির খুব একটা দূরে না, আধা ঘন্টা মতন লাগে। তো আমি মন ইচ্ছা হলেই চলে যাই পুজো দিতে। তো এখন দেখতে পাচ্ছ কতটা লাইন। এটা বাবার পুকুর, এই পুকুরে বাবা থাকেন সারা বছর। আর চড়কের সময় বাবাকে তোলা হয় পুজোর জন্য, চড়ক পুজোর জন্য। তো আর একটা দুটো বাবার দুটো বিগ্রহ আছে, যেটা একটা জলের নিচে থাকে আর একটা থাকে বাবার মন্দিরে। তো সেটা সারা বছর পুজো হয়। আর বাবার যে আসল আর একটা মূর্তি, সেটা থাকে জলের নিচে, সেটা চড়কের সময় তোলা হয়। তো সেই চড়কের ভিডিও তোমরা হয়তো দেখেছো, দেখলে জানতে পারবে। তো এখন দাঁড়িয়ে আছি লাইনে। এতটা ভিড় কি বলবো। সেই রাত 2টোর থেকে শুনছি পুজো হচ্ছে। তো রাত 2টোর থেকে জল ঢালা হচ্ছে বাবার মাথায়। যারা সব সন্ন্যাস করে হেঁটে যায় আর কি, আমাদের এখানে হালিশহর গঙ্গার ঘাট আছে, সেখানে হেঁটে যায়। তো ওখান থেকে সবাই বাবার ভক্তরা বাঁকে করে জল নিয়ে আসেন এই মন্দিরে। তো সবাই বেশ মজা করে, আনন্দ করে, কষ্ট তো হয় কিন্তু বাবার নামে কিছুই মনে হয় না, খুবই আনন্দ হয়। যেমন দেখো, আমরা একটু বেলা করে গেছিলাম, প্রথম সোমবারে গেছিলাম ভোরবেলা, আর এটা শেষ সোমবার। তো এবারে ভাবলাম একটু বেলায় গিয়ে দেখি, অন্যবার তো প্রত্যেকবারই ভোরে আসি, তো এবারে একটু বেলায় আসলাম। তো বেলায় এসে দেখো কত লাইন। আমরাই 18,000 ভক্তের পরে লাইনে ছিলাম। আমাদের পিছনে আরও কম করে 1,500-2,000 ছিল। আর রাতে তো এসেছেই, কি বলবো, এতটা পরিমাণে ভিড়। এতক্ষণ 6-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার পুজো দিলাম, কষ্টটা মনেই হয়নি। সবাই গল্প করে, আনন্দ করে, বাবার নাম করে বেশ দিনটা ভালোই কাটলো। সব সময় তো বাড়িতেই থাকি, একটু বাবার নামে বাবার কাছ থেকে ঘুরে আসলাম। আর বাবার কাছে যাব, এত সহজেই বাবার দর্শন পাওয়া কি সম্ভব? একটু কষ্ট তো করতেই হবে। আর দেখছো চারিদিকে কত ভিড়, আর এদিকে মেলাও বসে গেছে। আর আমিও চলে গেছি আমার মা ছেলেদেরকে নিয়ে পুজো দিতে। এইবার আসলাম, এতক্ষণ ধরে লাইন দিয়ে এখন সন্ধে হয়ে গেল। এসছি সেই কি বলবো ওবেলা, আর যাবো সন্ধ্যের পর, রাত হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে। আর এই দেখো চারিদিকটা পুরো অন্ধকার, সন্ধে হয়ে এসছে এখন। অবশেষে মন্দিরের কাছে এসেছি, কিন্তু এখনও বাবার দর্শন পাইনি, ভিতরে ঢোকার এখনও চান্স হয়নি। তো এই কাছাকাছিই চলে এসেছি। তো চলো এবার ভিতরে যাব। ভিতরে মোবাইল নিয়ে যাওয়া বা ফটো তোলা অ্যালাও না, তাও দূর থেকে আমি যতটা পারলাম বাবাকে দর্শন করালাম। এরকমভাবে এত ভিড়ের মধ্যে যে ভিডিওটা করেছি তোমাদের জন্যই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো ভিতরে পুজো দিয়ে চলে আসলাম, কারণ ওখানে একটু বকা দিচ্ছিল যে বন্ধ করো, তো বন্ধ করে দিলাম। আর পুজো দেওয়া হয়ে গেল। আর ভিড় যা ঠেলা দিচ্ছে, ওখানে সম্ভবও না ভিডিওটা করা। তো পুজো দিয়ে চলে আসলাম, এখন হয়ে গেল। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।